রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শুনিয়েছিলেন ঘটনা, বুখারীতে আসছে। বনি ইসরায়েলের এক ব্যক্তি 500 বছর ইবাদত করেছে। এই আমরা যেমন 60 বছর ইবাদত করি এমন ইবাদত না। আমরা 60 বছর ইবাদত করি, 60 বছরের পুরো কি 60 বছর সময় ইবাদত করি? দিনের মধ্যে হয়তো 1 ঘন্টা ইবাদত করি না। তো এইরকম ইবাদত না, মানে আমরা যেরকম দিনে 1 ঘন্টা খালেস ইবাদতে কাটাই, ওরকম খালেস 500 বছর সে ইবাদতে কাটিয়েছে। আর তার ইবাদত করার সুবিধার্থে আল্লাহ পাক সে যেই স্থানে মরুভূমির মধ্যে ইবাদত করত, সেখানে আল্লাহ পাক একটা আনার গাছ, একটা বেদানা গাছ লাগিয়ে দিয়েছিলেন, যে এর ছায়ায় সে ইবাদত করত। আর এই গাছের ফল সব সময় থাকতো, সে ক্ষুধা লাগলে ফল খেত, পাশে একটা ঝর্ণা ছিল, ওই ঝর্ণার পানি পান করত। 500 বছর ইবাদত, কত কঠিন ব্যাপার। তাহলে কত বছরের হায়াত ছিল তার। কিয়ামতের ময়দানে এর ব্যাপারে ফয়সালা হবে, যাও আমার রহমতে একে জান্নাতে দিয়ে দাও। তখন ওই ব্যক্তি একটু পিছনে ফিরে তাকাবে, মানে অভিযোগের মতো একটা সুর, যে আমাকেও যদি আল্লাহ তোমার রহমতে জান্নাতে যেতে হয়, তাহলে আমি যে 500 বছর ইবাদত করলাম সেটা কই গেল? তখন আল্লাহ বলবেন যে একে জাহান্নামে দাও। ফেরেশতা ওকে নিয়ে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওর চেহারাটা জাহান্নামের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। তো এই চেহারাটা শুধু জাহান্নামের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, জাহান্নামের তাপ তার শরীরে এত বেশি লাগবে, হাদিসে আসছে, পিপাসায় তার কলিজা ফাটার উপক্রম হয়ে যাবে। তো পানি পানি বলে চিল্লাতে থাকবে। দূর থেকে দেখবে যে একজন মানুষ, মূলত সে ফেরেশতাই থাকবে, যে একটা পান পাত্র আর গ্লাস নিয়ে পানি নিয়ে এসে যাচ্ছে। ও ডাকবে, ভাই আমাকে একটু পানি পান করাও। কাছে এসে বলবে যে ভাই এখানে তো কোনো জিনিস ফ্রি পাওয়া যায় না, ফ্রির যুগ ছিল দুনিয়া, এখানে সবকিছু মূল্য দিয়ে ক্রয় করতে হয়। এখানকার মূল্য হইল নেকি, আখেরাতের মূল্য কি? সামান, কারেন্সি, নেকি না, আগে বলছিলাম একদিন। তো এখানে মূল্য দিয়ে এটা ক্রয় করতে হবে। 1 গ্লাস পানির মূল্য কত? 1 গ্লাস পানির মূল্য হলো 500 বছরের ইবাদত। তখন ওর এত বেশি পিপাসা লাগবে যে ওর জিন্দেগির ওই 500 বছরের ইবাদত দিয়ে 1 গ্লাস পানি সে পান করবে। এই পানি পান করা হয়ে গেলে এইবার আল্লাহ ডাক দেবেন, বলে ওরে নিয়ে আসো আমার কাছে। আবার যখন মাওলা পাকের সামনে হাজির হবে, তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তুমি যে বলতেছিলা যে আমি আমার 500 বছরের ইবাদত দিয়ে জান্নাতে যাব, ঠিক আছে যাও, কিন্তু ওই 500 বছর ইবাদত করতে যে ওখানে যে তুমি নির্বিঘ্নে ইবাদত করতে পারো, এই জন্য তোমার খাদ্য এবং পানির ব্যবস্থা করেছিলাম। খাদ্যের হিসাব চাচ্ছি না, 1 গ্লাস পানি যদি 500 বছরের ইবাদতের মূল্য হয়, তাহলে তুমি ওই 500 বছর ইবাদত করতে যে কত গ্লাস পানি পান করেছো, সেই পানির মূল্য আগে পরিশোধ করো, তারপরে তোমার ইবাদত দিয়ে তুমি জান্নাতে যাবে। আল্লাহু আকবার। এই ব্যক্তি জান্নাতেই যাবে তাকে, কিন্তু ওর ভেতরে যে এই অভিযোগ হবে যে আমি 500 বছরের ইবাদত করলাম, তাহলে তারপরেও আমাকে আল্লাহর রহমতে জান্নাতে যাওয়া লাগবে। এই অভিযোগের সে জবাব দেবেন আল্লাহ। তো আপনি কে আছি যে আমার ইবাদতের উপর আস্থা করতে পারি? সরওয়ারে কায়নাত স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ তার নিজের ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না। এই কথা যখন বলছেন, তো এক সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি? আমরা নাই কেউ পারলাম না, কিন্তু আপনার তো আগে পরে সব গুনাহ মাফ, আপনি এত বন্দেগী করেন যে রাত্রে আপনার দাঁড়িয়ে থাকতে থাকতে নামাজে কদম মোবারক ফুলে যায়, আপনিও কি আপনার ইবাদত দ্বারা জান্নাতে যেতে পারবেন না? আমার নবী সেদিন জবাব দিয়েছিলেন, লা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, আমিও আমার ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে পারবো না, তবে আল্লাহ পাক যদি আমার উপরে দয়া করেন। তাহলে আমাদের সেদিন আল্লাহর দয়া আর নবীর সুপারিশ ছাড়া কোনো কাজ হবে?
তো আমি নবীর সুপারিশ কিভাবে আশা করব?